বহুল প্রতীক্ষার পরে জুটোপিয়া 2 মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমরা যারা অ্যানিমেশন মুভি দেখতে পছন্দ করো তাদের মধ্যে হয়তো বা এমন কাউকেই খুঁজে পাওয়া যাবে না যারা জুটোপিয়ার প্রথম ইনস্টলমেন্টটি দেখনি। এটি আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমেটেড ফিল্ম। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই জুটোপিয়ার রিক্যাপটা দেখানো হয়, কিভাবে আগের মেয়রের ভয়ঙ্কর প্ল্যানটা ধূলিসাৎ করেছিল নিক আর জুডি। নিক হচ্ছে একজন শেয়াল আর জুডি হচ্ছে একটা খরগোশ। এই শেয়াল আর খরগোশ মিলেই পূর্বের মেয়রের প্ল্যানটা ধূলিসাৎ করেছিল। তারপরে পূর্বের মেয়রকে অ্যারেস্ট করেছিল পুলিশ। তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়েছিল গাজরের মতো দেখতে একটা ট্রেপ রেকর্ডার। নিক ও জুডির এই কর্মকাণ্ড গোটা দেশেই তো একদম তাদের জয় জয়কার হয়ে যায়। এমনকি নিককে পুলিশের চাকরিও দেওয়া হয়, আর জুডি তো আগের থেকেই পুলিশ অফিসার ছিল। শহরে একটা নতুন মেয়রও বানানো হয়, ওর নাম প্যাট্রিক। শহরের ওয়েদার ওয়ালটা নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য সেটা আবার নতুনভাবে তৈরি করা হয়। শহরের ওপর থেকে বিপদ কেটে যাওয়াতে সবাই উৎসব পালন করছিল। এভাবেই কেটে যায় কিছুদিন। দেখা যায় পুলিশ চিফ বোগোতার পুরো টিম নিয়ে একটা ব্রিফিং করছিল। সেখানে কাস্টমস অফিসার সম্পর্কে জানানো হয়, সে নাকি কার্গোতে করে ইলিগাল সব জিনিসপত্র চলাচলন করে বিদেশ থেকে। আর এই কেসটা দেওয়া হয় সিনিয়র 2 অফিসারকে। ওদের সাথে শুধু পর্যবেক্ষণ করার জন্য রাখা হয় নতুন 2 অফিসার মানে নিক ও জুডিকে। এই কথাটা ওদেরকে বলার জন্য যখন বোগো সেদিকে তাকায়, তখন দেখতে পায় আগেই ওরা ভেঙে গিয়েছে সেখান থেকে। তার পরপরই ওরা দুজনে চলে আসে ক্রাইম স্পটে, মানে সেই শিপইয়ার্ডটায়। ওরা দুজন এখানে কাপল সেজে এসেছিল, ওদের সাথে ছিল একটা বাচ্চাও। যখন ওরা ভেতরের দিকে আগাচ্ছিল তখন ওদেরকে আটকায় সেই কাস্টমস অফিসারটা, যার সম্পর্কে ওরা দুজন ইনভেস্টিগেশন করতে এসেছিল এই জায়গায়। তখন নিক একটা ইমোশনাল কাহিনী বলে ওনাকে, তার ছেলের নাকি আজকে জন্মদিন, না সে বায়না ধরেছে এখানে আসার জন্য, এর জন্যই ওরা এখানে এসেছে ওর ছেলেকে নিয়ে। সাথে কাস্টমস অফিসারের থেকে একটা অটোগ্রাফও চায়। এসব ব্যাপার স্যাপারে যখন ওই কাস্টমস অফিসারটা একটু ব্যস্ত হয়ে পড়ে, তখন জুডি সেখান থেকে কেটে পড়ে আর চলে আসে একটা কার্গোর কাছে, আর সেটা খোলার চেষ্টা করতে থাকে। অনেকক্ষণ এমনটা করার পরে ওর কাছে থাকা রেডিওটা বেজে ওঠে। চিফ বোগো কল দিয়েছিল। এই ব্যাপারটা যখন কাস্টমস অফিসারটা বুঝতে পারে, তখন আর ওর বুঝতে বাকি থাকে না যে এরা আসলে দুজনই পুলিশ। সাথে সাথেই সে সেখান থেকে পালাতে শুরু করে। নিক ও জুডি ওর পিছা করতে শুরু করে। রাস্তার মধ্যে অন্য পুলিশরাও এসে ওদের দুজনের সাথে যোগ দেয়। তবে সবাইকে কাটিয়ে যাচ্ছিল কাস্টমস অফিসারটা। হঠাৎ করে সে পেছনের দিকে তাকায় এটা দেখার জন্য যে পেছন থেকে ওরা কত দূর আছে। সাথে সাথে ওর মাথাটা গিয়ে লাগে একটা পুলের সাথে, আর অজ্ঞান হয়ে যায় সে। ওর গাড়িটা যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছিল তার উল্টো দিক দিয়ে আসছিল একটা প্যারেড। সেখানে অনেক লোকজন ছিল। যদি সময় মতো ওর জ্ঞানটা না ফিরে আসে তাহলে হয়তোবা সোজা গাড়িটা গিয়ে প্যারেডের উপরেই উঠে যাবে। এই ব্যাপারটা যখন জুডি বুঝতে পারে, তখন তাড়াতাড়ি করে সেই ভ্যানটার কাছে যায় এবং লাফ দিয়ে সেটার মধ্যে ঢুকে। একটুর জন্য জুডি সেই প্যারেডে থাকা সবাইকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু গাড়িটা নিয়ে নতুন বানানো একটা স্ট্যাচুর সাথে অ্যাক্সিডেন্ট করে। এতে স্ট্যাচুটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। এই স্ট্যাচুটা আসলে উদ্বোধন করতে এসেছিল নতুন হওয়া মেয়র। জুডি কিছুক্ষণের মধ্যেই ভ্যানের পেছনে গিয়ে দেখতে পায় কিছু একটা সেখান থেকে পালিয়ে গেল। তারপর সেখানে খানিকটা স্কিনও পায়। আসলে এটা ছিল একটা সাপের স্কিন। এটাতে খানিকটা অবাক হয়ে যায় জুডি, কারণ সাপ হচ্ছে রেপটাইল গ্রুপের সদস্য, আর এই জুটোপিয়ার শহরে রেপটাইল পুরো ব্যান। তারপর বাড়িতে এসে জুডি একটা ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখে আর জানতে পারে একটা সময় জুটোপিয়াতে রেপটাইল গ্রুপও থাকতো, কিন্তু কোনো একটা অজানা কারণে ওদেরকে 100 বছর ধরে ব্যান করে রাখা হয়েছে এখান থেকে। সেদিন বিকেলবেলাতে চিফ বোগো ওদের দুজনকে ডেকে পাঠায় আর তাদের কর্মকাণ্ডের জন্য ওদেরকে অনেক কথা শোনায়। তারা দুজনে মিলে শহরের কতটা ক্ষতি করেছে এগুলো সবকিছু ওদেরকে বলতে থাকে। ওরা যদি এরকম করতেই থাকে তাহলে অনেক ঝামেলায় পড়তে হবে এটাও জানায়। জুডি তখন ওনাকে বারবারই বোঝানোর চেষ্টা করছিল তাদের সিচুয়েশনটা কী ছিল। ওনাকে অনেক প্রমাণও দেখাতে থাকে, কিন্তু কিছুই যেন শোনার মধ্যে ছিল না চিফ বোগো। আর ওদের দুজনকে নতুন একটা অ্যাসাইনমেন্ট দেয়। এটাতে যদি ফেল করে তাহলে ওদের দুজনকেই আলাদা করে দেওয়া হবে। ওরা টিম হিসেবে কাজ করতে পারবে না একটা কেসেও। তারপর সেখান থেকে ওরা দুজনে চলে আসে একটা কনসালটেশন সেন্টারে, মানে এখানেই হবে ওদের বিহেভিয়ার নিয়ে অনেক কিছু শিক্ষা দেওয়া হবে ডক্টর ফাসবি। আসলে এখানে যেসব অফিসারকে আনা হয়েছিল তারা নিজেদের মধ্যে বন্ডিং করতে পারে না ঠিকঠাক মতো। তবে জুডি আর নিকের তো টিম ওয়ার্ক অনেক ভালো, তাদের মধ্যে তো কোনো সমস্যাই নেই। আর এই জায়গাতে গিয়ে ওরা বিভিন্ন টিমের কার্যকলাপ দেখে তো একদম পাগল প্রায় অবস্থা হয়ে যাচ্ছিল ওদের। প্রথম দিনের মতো ওরা দুজনে থেরাপিটা শেষ করে। জুডি বুঝে গিয়েছিল যে ওদের যদি ঠিকঠাকভাবে আবার টিম হিসেবে কাজ করতে হয় তাহলে এটা করতেই হবে ওদেরকে। যদি না করে তাহলে ওদের লিডার বোগো কোনোভাবেই মানবে না। তবে এগুলো নিয়ে একটুও চিন্তাভাবনা নেই নিকের। জুডি যে সময়টায় পড়াশোনা করছিল এবং রিসার্চ করছিল
তখন নিক চিন্তাভাবনা বাদ দিয়ে শুয়ে শুয়ে শুধু টিভি দেখছিল। হঠাৎ করেই জুডি টিভিতে খবরে দেখতে পায় প্রায় 100 বছর পরে লিংসলি জার্নালটা আবার বাইরে বের করা হচ্ছে। ঠিক তখনই সেখানে জুডি খেয়াল করে দেখতে পায় সেই ভ্যানটা। এটাও তেমনই ভ্যান যেটার মধ্যে থেকে জুডি ওই সাপের স্কিনটা পেয়েছিল। দুইটা ভ্যানের মধ্যে যে কোনো না কোনো কানেকশন আছে এটা বুঝতে পারে জুডি। তারপর সে তার করা বিভিন্ন রিসার্চের সাথে মিলাতে থাকে। দেখতে পায় শেষ যে রেপটাইল অ্যাটাকটা হয়েছিল সেটা ছিল জার্নালটা সম্পর্কিত ব্যাপার স্যাপার নিয়ে। আর তখন থেকে শহরের রেপটাইলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তখন এই ব্যাপার স্যাপার নিয়ে জুডি খানিকটা সার্চ করে। একটা ভিডিওতে দেখতে পায় আগেরবার জার্নালটা চুরি করার জন্য সাপ অ্যাটাক করেছিল। এবারও হয়তো বা তেমনটা হতে পারে। সাথে সাথেই জুডি কল দেয় নিককে আর সবকিছু খুলে বলে, কিন্তু এগুলোর কোনো তোয়াক্কাই করে না নিক। এজন্য জুডি চলে আসে নিকের বাড়িতে এবং তাকে অনেক করে বোঝায়। অনেকক্ষণ ধরে বোঝানোর পরে বুঝতে সক্ষম হয় নিক এবং জুডির প্ল্যানে সামিল হতে চায়। পরদিন সন্ধ্যাবেলাতেই শুরু হয়ে যায় জুটোপিয়ার 100 বছর পূর্তির উৎসব। সেখানে প্ল্যান অনুযায়ী চলে আসে নিক ও জুডি। পার্কিং লটে অনেকগুলো সেই একই রকমের ভ্যান দেখতে পায় ওরা। তারপর ফ্যান্সি একটা আউটফিট পরে যায় ভেতরে। এই জার্নালটা আসলে রিজার্ভ সেকশনে রাখা ছিল। তখন নিক তার বুদ্ধিমত্তা লাগিয়ে সেই রিজার্ভ সেকশনের মধ্যেও ঢুকে যায়। ওরা দুজনে চলে আসে সেই জার্নালটার কাছাকাছি, কিন্তু খেয়াল করে দেখতে পায় ততক্ষণে সেখানে চিফ বোগোও চলে এসেছিল। এতে ওরা দুজনেই গিয়ে পদায়ন করে, কিন্তু ওরা দুজনে এতটাই থতপত খেয়ে গিয়েছিল যে দুজনে দুদিকে গেলে পালায়। নিক যখন একটু নিচু হয় তখন সাপের একটা স্কিন দেখতে পায় সেখানে। সে জুডিকে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করে, কিন্তু লাভ তেমন একটা হয় না। ঠিক তখনই বোগো ওকে ধরে ফেলে। ওকে বাইরের দিকে যখন বোগো নিয়ে যাচ্ছিল তখনই সে খেয়াল করে দেখতে পায় লাইটের ওপরে আসে সেই সাপটা। তার পরপরই সে ইশারায় জুডিকে দেখিয়ে দেয়। জুডি কিছু করতে যাবে তার আগেই সাপটা স্টেজে নেমে আসে। এখানে সাপটাকে দেখে তো পুরো হৈহুল্লো লেগে যায় পুরো পার্টিতে। সবাই যে যার জীবন নিয়ে পালাচ্ছিল। হঠাৎ করেই সেই সাপটা লিংসলিকে অ্যাটাক করার সাথে জার্নালটা নিয়ে পালাতে শুরু করে। তারপর ও সাহায্য নিয়ে জার্নালটা খুলেও ফেলে। কিছুক্ষণের মধ্যেই সেই ঘরের মধ্যে চলে আসে জুডি। তখন সাপটা ওকে বলে, আসলে আমরা খারাপ নই, আসল খারাপ হচ্ছে লিংসলিরা। ওরাই আমাদেরকে ফাঁসিয়েছিল 100 বছর আগে। সাপটা আরও কিছু বলতে থাকলে হঠাৎ করেই পেছন থেকে চলে আসে নিক আর মেরে সাপটাকে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে আরও পুলিশ অফিসার চলে আসে। তখন লিংসলি ওদেরকে বলে সাপটাকে মেরে ফেলার জন্য, কিন্তু ওনার আচরণ দেখে নিক আর জুডি বুঝতে পেরে যায় যে কিছু একটা গড়বড় তো আছেই। এর জন্য ওরা দুজনে সাপটাকে ডিফেন্ড করতে থাকে। এখানে শুরু হয়ে যায় হট্টগোল। তার পরপরই আবার জ্ঞান ফিরে পায় ওই সাপটা। সে অনেকটাই আতঙ্কিত হয়ে যায় আর ভুলবশত কামড় দিয়ে বসে চিফ বোগোকে। তারপর একজন টান মেরে সাপটাকে জানালা দিয়ে ফেলে দেয় নিচে। দেখা যায় নিচে একজন বাইকার এসে তুলে নিয়ে চলে যায় ওই সাপটাকে। এদিকে পুলিশ অফিসারের এবার জুডিও নিককেও মেরে ফেলতে চায়, কারণ তারা যা জেনে গিয়েছে এটা যদি সবাই জানতে পারে তাহলে অনেক ভেজাল হয়ে যাবে। তখন জুডি হুট করে সেই জার্নালটা ধরে লাফ দেয় দুজনেই জানালা দিয়ে। বরফে স্লাইড করতে করতে এসে ধাক্কা খায় ওরা মিস্টার বিগের গাড়ির সাথে। তখন মিস্টার বিগ ওদেরকে ধরে নিয়ে যায়। গোটা দেশে খবর হয়ে যায় যে জুডিও নিক সাপটাকে পালাতে সাহায্য করেছিল। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে ওদের দুজনেরই হাত রয়েছে। তখন ওদের দুজনকেই ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করা হয়। চিফ বোগোকে অ্যান্টিডোট দিয়ে বাঁচিয়ে নেওয়া হয় ওই সাপের কামড় থেকে। এদিকে মিল্টন ও তার ভাইয়েরা মিলে নতুন মেয়রকে প্রেশার দিতে থাকে জুডিও নিককে ধরার জন্য, সাথে সেই সাপটাকেও। কিন্তু মেয়র এটা নিয়ে তেমন একটা মাথা ঘামাতে না চাইলে ওকে থ্রেট দেয় ওরা সবাই মিলে। এমনকি তার মেয়র পদটাও কেড়ে নিতে চায়। তখন মেয়র অনেকগুলো পুলিশ লাগিয়ে দেয় ওদেরকে ধরার জন্য। অন্যদিকে দেখা যায় মিস্টার বিগ ওদের দুজনকে ধরে নিয়ে চলে আসে একটা ওয়্যার হাউসে। তারপর ওদের দুজনকে নতুন একটা পাসপোর্ট এবং আইডেন্টিটিও দেয়, আর এই শহরটা ছেড়ে ওদেরকে দূরে কোথাও চলে যেতে বলে। জুডি যখন লিংসলিদের মিথ্যা কথা সম্পর্কে বলতে থাকে তখন মিস্টার বিগ জানায় ওরা হচ্ছে কিলার। ওদের বিরুদ্ধে যাওয়া কোনোভাবেই উচিত হবে না, তোমাদের জীবনও ঝুঁকিতে পড়ে যাবে। তারপরেও কিছুতেই ওর কথা শুনতে চাচ্ছিল না জুডি। তখন মিস্টার বিগের বউ ওদেরকে নিবলের সাথে দেখা করতে বলে, কারণ এখন যদি তাদেরকে কেউ সাহায্য করতে পারে তাহলে সেটা হচ্ছে মিস্টার নিবল। তার পরপরই ওকে ডেকে পাঠানো হয়। সবকিছু শুনে নিবল ওদেরকে হেল্প করতে চায় আর ওদেরকে নিয়ে চলে আসে মার্স মার্কেটে। সাথে জানায় যে এখনও এখানে কিছু রেপটাইল আছে, ওরা হয়তো তোমাদেরকে এই কেসের ব্যাপারে কোনো না কোনো সাহায্য করতে পারবে। তারপর ওদের দুজনকে নিয়ে চলে আসে ভাঙাচোরা একটা জাহাজের মধ্যে। এখানে এখন অনেকই রেপটাইল বসবাস করে জুটোপিয়া থেকে বিতাড়িত হওয়ার পর থেকেই। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসে সেই হাইড আউটে। সেখানে এসে তো নিক একটু একটু ভয় পাচ্ছিল, কারণ রেপটাইল দেখলেই কেন যিনি ভয় পেত নিক। তার পরপরই নিবল ওদেরকে পরিচয় করিয়ে দেয় জিজাসের সাথে। সে আবার ওদের দুজনকে পোকা খেতে দিয়ে প্র্যাঙ্কও করে।
তারপর সে ওই জার্নালটা এক্সামিন করে বলে যে এটার সিক্রেট রয়েছে, সেটা এটার কাভারের মধ্যেই লুকায়িত আছে। এটা শুধুমাত্র রেপটাইলের হিট ভিশনের মাধ্যমেই দেখা সম্ভব। তারপর সেটাও খুলে বলে যে কিভাবে জুটোপিয়া থেকে রেপটাইলদেরকে বিতাড়িত করা হয়েছিল, আর এখন ওরা যেখানে অবস্থান করছে সেখান থেকে হয়তোবা বিতাড়িত করা হতে পারে ওদেরকে। তিনি আরও কিছু বলতে যাবেন, ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। তারপর অনেক কষ্টে সেখান থেকে একটা সিক্রেট দরজার মাধ্যমে ওরা সবাই বাইরে বেরিয়ে আসে। ওরা যখন সেখানে কথাবার্তা বলছিল, ঠিক তখনই সেখানে চলে আসে ওই সাপটা। ওর নাম গ্যারি। সে ওদের হাত থেকে জার্নালটা নিয়েই পালাতে শুরু করে। সাথে সাথে ওকে তাড়া করতে থাকে নিক ও জুডি। আবার ওদের দুজনকে তাড়া করছিল অনেকগুলো পুলিশ। অনেকক্ষণ এমন হওয়ার পরে হঠাৎ করে ওরা তিনজনে লাফ দেয় একটা টানেলের মধ্যে দিয়ে। এটা হচ্ছে শহরের পাইপলাইন। সাপের তো পানির ভেতর দিয়ে যেতে কোনো সমস্যাই হচ্ছিল না, কিন্তু ওরা দুজনে তো আর পানির মধ্যে থাকতে পারে না বেশিক্ষণ। এক পর্যায়ে অনেক সমস্যা হয়ে যায় জুডির। সে প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিল। ঠিক তখনই ওকে ধরে নিয়ে নিক অনেক কষ্ট করে একটা জায়গা দিয়ে বাইরে বেরিয়ে আসে। তবে গ্যারি সেখান থেকে পালিয়ে যায়। তখন ওরা খেয়াল করে দেখতে পায় এখানে গ্যারির ব্যাগটা পড়ে রয়েছে। সেটার ভেতরে যখন ওরা দেখতে থাকে তখন একটা ফুলের ছবি পায়। কিছুক্ষণের মধ্যেই ওখানে চলে আসে দুইটা ছাগল। তখন নিক ওদেরকে জিজ্ঞেস করে ফুলটা সম্পর্কে তারা কিছু জানে কিনা। ওরা জানায় যে এই ফুলটা শুধু এবং শুধুমাত্র এই পাহাড়ের ওপরেই জন্মে। সেখানে হানিমুন লজ নামে একটা বাড়িও রয়েছে। তখন সেখানে দড়ি বেয়ে ওরা দুজনে উঠতে থাকে ওপরে। নিক কোনোভাবেই উপরে যেতে চাইছিল না, এজন্য সে রেকর্ডার থেকে জুডির ভয়েসটা বারবার বাজিয়ে ওকে টিস করছিল। তারপর এটা নিয়ে দুজনে একটু হাতাহাতি করতে থাকলে টেপ রেকর্ডারটা নিচে পড়েই ভেঙে যায়। এটাতে অনেক কষ্ট পেয়ে যায় জুডি, আর একা একা উপরে উঠে আসে। কিছুক্ষণ পরেই ওর পিছে পিছে চলে আসে নিকো। ওদেরকে খুঁজতে খুঁজতে এতক্ষণে এসে পড়েছিল পুলিশও। সেখানে পড়ে থাকা ভাঙা টেপ রেকর্ডারটা দেখে বুঝতে পারে ওরা হয়তোবা উপরে উঠছে। তখন ওরাও উপরে উঠতে থাকে। এদিকে ঘরের ভেতরে জুডি আরও কিছু সাপের চামড়া পায়, আর নিক হঠাৎ করে সেখান থেকে পড়ে যেতে থাকে। তখন সে খেয়াল করে দেখতে পায় নিচ থেকে পুলিশ আসতেছে। জুডিকে অনেক জোরে জোরে ডাকতে থাকলে সেটা শুনতে পায় না সে। খুঁজতে খুঁজতে কিছুক্ষণ পরে অনেকগুলো নিউজ পেপার দেখতে পায় জুডি, আর জানতে পারে লিংসলিরা কিভাবে এই শহর থেকে রেপটাইলদেরকে বিতাড়িত করেছিল, আর এই একই কাজটা তারা আবারও করতে যাচ্ছে। ততক্ষণে সেখানে নিকো চলে আসার অনেক করে বুঝাতে থাকে জুডিকে, কিন্তু জুডি যেন কিছুতেই বুঝতে চাইছিল না। সে তার সিদ্ধান্ত একদম অটল। কাউকে না কাউকে তো এগুলো রিভিল করতেই হবে, সেটা না হয় আমরা দুজনই করলাম। ওরা দুজনে যখন এইসব কথাবার্তা বলছিল, ঠিক তখনই সেখানে পুলিশ অ্যাটাক হয়। এই ঘরটা অনেক পুরাতন হয়ে যাওয়ায় এতজন ওপরে ওঠায় ভেঙে চুরে যাচ্ছিল। জুডি প্রায় পড়েই যাচ্ছিল ঘর থেকে। তখন ওকে বাঁচায় পোভাট নামের একজন। এতক্ষণে পুলিশের হাতে ধরা পড়ে যায় নিক। এখন জুডির কাছে দুইটা উপায় রয়েছে, হয়তোবা তার নিককে বাঁচাতে হবে, নয়তোবা সত্যের পিছনে যেতে হবে। এখানে জুডি চুজ করে গ্যারিকে হেল্প করা, মানে সত্যের পিছনে যাওয়া, আর পুলিশ ধরে নিয়ে যায় নিককে। মেয়র এসে ওর থেকে জানতে চায় যে জুডি ও গ্যারি কোথায়, কিন্তু মুখ খোলে না নিক। তারপর সেখানে চলে আসে মিল্টন, আর নিককে সে অনেক করে ভয় দেখায়। সাথে এটাও জানায় এখন মার্স মার্কেটও জুটোপিয়ার দখলে নিয়ে নেওয়া হবে, আর তোমাকেও পেতে হবে মৃত্যুর স্বাদ। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে মিল্টনের এক সহযোগী, আর তাকে কিছুটা চুল দেখায়। এগুলো আসলে পভাটের, এটা বুঝতে পারে মিল্টন। সাথে সাথেই পভাটকে খুঁজতে বলে দেয় ওকে। ওরা যখন গাড়ি করে যাচ্ছিল তখন জুডিকে গ্যারি এটা এনশিওর করে যে তোমার বন্ধুকে আমরা সবাই মিলে বাঁচিয়ে নেব, এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না, তবে সত্যটা রিভিল করা আমাদের বেশি জরুরি। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে পভাটের হাইড আউটে। পভাট তো একজন লিংসলি, তাহলে সে কেন গ্যারিকে সাহায্য করছে এটা জানতে চায় জুডি। তখন পভাট জানায় সে গ্যারির লেখা একটা চিঠি পেয়েছিল। তখন সে জানতে পারে তার পরিবারের খারাপ কর্মকাণ্ড সম্পর্কে, আর কিভাবে তার পরিবার রেপটাইলদেরকে জুটোপিয়া থেকে বিতাড়িত করেছিল। এখন আবার ওই একই কাজটা করতে যাচ্ছে আবার তার পরিবার। এসব কিছুর জন্য হেল্প চেয়েছিল গ্যারি। তখন ওকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে সাহায্য করে পভাট। তার পরপরই ওরা একটা জায়গায় আগুন জ্বালায়। তখন গ্যারির চেহারায় একটা চমক চলে আসে, আর সে তার হিট ভিশনটা ব্যবহার করে জার্নালটার ওপরে থাকা সিক্রেটটা দেখতে পায়। সাথে সাথে সেটা ড্রয়িং করতে শুরু করে দেয় গ্যারি। এতদিন পর্যন্ত জুটোপিয়ার সবাই জেনে এসেছে যে ওয়েদার ওয়াল বানিয়েছিল লিংসলি পরিবার, কিন্তু আসল সত্য এটাই যে ওয়েদার ওয়ার্ল্ডের ক্রিয়েটার ছিল গ্যারির দাদি অ্যাগনাস, আর তিনি পার্টনারশিপ করেছিল পভাটের বড় দাদার সাথে, কিন্তু অ্যাগনাসকে ধোঁকা দিয়ে দিয়েছিল তিনি, আর এই জার্নালটাকে নিজের নামে চালিয়ে দিয়েছিল। এই ব্যাপারটা আবার দেখে ফেলেছিল তার এক মেড, তখন তাকে মরতে হয়েছিল। তিনি এই মেডের মৃত্যুটা রেপটাইলদেরই ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, আর ওদেরকে জুটোপিয়া থেকে বিতাড়িত করা হয়েছিল। তিনি চিন্তা করেছিলেন যে কোনোদিনই হয়তোবা কেউ এই ব্যাপারটা জানতে পারবে না। তবে অ্যাগনাস ওই জার্নালের একটা কপি নিজের কাছে সামলে রেখেছিল। এই জার্নালটা থেকে সেই সিক্রেটটা পাওয়া যায়,
মানে ওই আসল কপিটা যে কোথায় আছে সেটা জানতে পারা যায়। তখন জুডি একটা ছবি দেখায়, এই টাওয়ারটাতে হয়তোবা রয়েছে সেই মেইন কপি। ওরা যদি কোনোভাবে রেপটাইল ভিলেজে পাওয়ার সাপ্লাইটা দিতে পারে তাহলে সবকিছুই খুঁজে পেতে ওদের সোজা হয়ে যাবে। এদিকে মিল্টন পভাতের ফোনটা ট্র্যাক করে জানতে পারে যে ওরা কোথায় রয়েছে। অন্যদিকে দেখা যায় নিককে জেলে বন্দি করা হয়। সেখানে গিয়ে ওর দেখা হয়ে যায় নিবলের সাথে। তখন সে জিজ্ঞেস করে তোমাদের ডুয়োর কি হলো। তারপর সবকিছু খুলে বলে নিক। ওর মুখে এমন কিছু শুনে নিবল একটা চাবি বানায় এবং দুজনে মিলে পালাতে থাকে। ততক্ষণে পুলিশও টের পেয়ে যায় ব্যাপারটা। ওরা ভুল একটা বাটন চেপে ফেলে, এতে সব কয়েদিগুলো ছাড়া পেয়ে যায়। সবাই তো পাগলের মতো ছোটাছুটি করে পালিয়ে যায় পুলিশ কারগুলো নিয়ে। ওখানে আর একটা কারো না থাকায় নিক জুটোপিয়ার সবচাইতে ফাস্টেস্ট ড্রাইভারকে কল দেয়। দেখা যায় এটা ছিল একটা স্লথ, তবে সে গাড়ি কিন্তু আস্তে চালাতো না। দেখা যায় আগের মেয়রও পালাতে সক্ষম হয়, যাকে নিক ও জুডি ধরিয়েছিল। এ পর্যায়ে ওরা তিনজন ওয়েদার ওয়ালের দিকে আগাচ্ছিল। তখন জুডি তাদের প্ল্যানটা বলে। ওরা কন্ট্রোল রুমে যাবে, তারপর রেপটাইল ভিলেজের পাওয়ারটা অন করবে। তারপর ওরা যেতে থাকে সেই কন্ট্রোল রুমের দিকেই। এদিকে নিক ওই সময়টা তার এক কলিগকে ফোন দেয় এবং জুডির অবস্থান সম্পর্কে জানতে চায়। তার পরপরই সে চলে আসে ওই কম্পিউটারে আর দেখতে থাকে ব্যাপারটা। এদিকে ওরা তিনজনে চলে আসে ওয়েদার ওয়ালের কাছাকাছি। তখনই জুডি খেয়াল করে দেখতে পায় ওদের পিছনে পিছনে আসছিল পুলিশ। সাথে সাথেই সে পভাতের ফোনটা নিয়ে ভেঙে ফেলে, কারণ এটা ট্র্যাক করেই পুলিশ ওদের অবস্থান সম্পর্কে জানতে পেরেছিল। তার পরপরই ওরা বার্নিং ম্যামেল ফেস্টিভ্যালের মধ্য দিয়ে আগাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ওদের দেখা হয়ে যায় গজলের সাথে। সে পুলিশদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে জুডিকে সাহায্য করে। নিক কিছুক্ষণের মধ্যেই জেনে যায় যে জুডি ওয়েদার ওয়ালের কন্ট্রোল রুমের দিকে আগাচ্ছে। তখন সে ওই দিকের উদ্দেশ্যেই রওনা করে। এতক্ষণে মিল্টন ওই ব্যাপারটা সম্পর্কে অবগত হয় আর পুলিশ অফিসারদেরকে বলে যে ওদেরকে এবার আর ধরবা না, ওদেরকে একদম মেরে ফেলবা। পুলিশ অফিসাররা ওদের তিনজনকে ধাওয়া করছিল। কিছুক্ষণের মধ্যেই একটা ট্র্যাঙ্কুলাইজার গান শুট করা হয় ওদের দিকে। জুডি ওদের দুজনকে বাঁচানোর জন্য নিজে চলে আসে সেটার সামনে। ঠিক তখনই ওই জায়গায় কার নিয়ে চলে আসে নিক এবং সবাইকে বাঁচিয়ে নেয়। জুডি সহ বাকি সবাই ঢুকে যায় কন্ট্রোল রুমের মধ্যে। শুধু দরজার ঝামেলা হয়, বাহিরেই আটকা পড়ে যায় নিক। জুডি এসে অনেক খোঁজাখুঁজি করার পরে পেয়ে যায় সেই সুইচটা। সেটা অন করে খুঁজতে থাকে টাওয়ারের লাইট। তারপরে দেখতে পায় সেই লাইটটা। জুডি স্ক্রিনে খেয়াল করে দেখতে পায় নিক বাহিরে আটকা পড়ে আসে। ওকে সাহায্য করতে যাবে, ঠিক তখনই নিককে দরজা খুলে ভেতরে ঢোকায় নেবেল। এদিকে দেখা যায় হঠাৎ করেই পভাটুদের দুজনকে বিট্রে করে আর জুডির ঘাড়ে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। এটা দেখে যেন সবাই বুঝতে পারে যে ওকে সাপে কামড় দিয়েছে। আর গ্যারিকে দরজা খুলে বাইরে ফেলে দেয় বরফের মধ্যে। সাপ তো ঠান্ডা ওয়েদার একদমই পছন্দ করে না এবং সহ্য করতে পারে না। তখন পভাট বলতে থাকে, আমার পরিবারে আমার কোনো দাম নেই। এখন তোমাদেরকে যদি আমি মারতে পারি আর সেই আসল জিনিসটা নিয়ে যদি আমি নষ্ট করে ফেলতে পারি তাহলে আমার পরিবারের কাছে আমার দাম অনেক বেড়ে যাবে। সাথে সে এটাও জানায় নিক ও নিবলকেও আমি মেরে ফেলবো। জুডি পভাটকে অনেক করে বলে নিককে কিছু না করার জন্য, কারণ সে অনেক ভালো একজন লোক। কিন্তু কিছুই শোনার মোড়ে ছিল না পভাট। জুডি ও গ্যারি দুজনেই অনেক কষ্ট পেতে থাকে সেই রুমটার মধ্যে। এদিকে নিক খুঁজতেছিল জুডিকে। অন্যদিকে নিবলের সাথে দেখা হয়ে যায় পভাটের। সাথে সাথেই নিবলকে একইভাবে অ্যাটাক করে যেমনভাবে জুডিকে অ্যাটাক করেছিল। এই সব কিছু আবার স্ক্রিনে দেখছিল জুডি আর অনেক কষ্ট পাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই নিক একটা রুমের মধ্যে চলে আসে আর দেখা পায় পভাটের। ওর হাতে সাপের দাঁতের মতো একটা অস্ত্র দেখে নিক সবকিছুই বুঝে যায়। তখন ওরা দুজনে ফাইট করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ওরা একটা কোনায় চলে যায়। সেখান থেকে বরফগুলো ভেঙে নিচে পড়ে যেতে থাকে। এদিকে গ্যারি আস্তে আস্তে জুডির কাছে চলে আসে। ওর গায়ের হিট থেকে নিজেকে হিল করে ফেলে গ্যারি। তবে জুডির অবস্থা আস্তে আস্তে আরও খারাপের দিকেই যাচ্ছিল। ততক্ষণে সেখানে চলে এসেছিল পুলিশ অফিসার। ওদের সাথে ফাইট করতে শুরু করে দেয় গ্যারি। এক পর্যায়ে সে মনিটরে খেয়াল করে দেখতে পায় পভাটের কাছে থাকা সেই অ্যান্টিভেনামটা। তখন সে অনেক জোরে চিৎকার করে নিককে ব্যাপারটা জানায়। ওই সময়টায় নিক আর পভাট ফাইট করতেছিল। হঠাৎ করেই পভাটের কাছ থেকে অ্যান্টিভেনমটা পড়ে যায়। সেটা এমন একটা জায়গায় গিয়ে আটকে যায় যেখান থেকে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। তারপরেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেটার জায়গা মতো ডেলিভারি করে নিক। সাথে সাথেই গ্যারি এই অ্যান্টিভেনমটা নিয়ে জুডির শরীরে দিয়ে দেয়। বেঁচে যায় জুডি। এদিকে নিক ও পভাট দুজনে পড়ে যাচ্ছিল। তখন নিককে এসে ধরে ফেলে জুডি আর বাঁচিয়ে নেয়। তখন নিক এটা স্বীকার করে নেয় যে আমাদের দুজনের মধ্যে ডিফারেন্স অনেক বেশি, তবে আমি এগুলোর কিছুই কেয়ার করি না। আমি চাই যেন তোমার কিছু না হয়, আমি শুধুমাত্র তোমার জন্য কেয়ার করি। তখন জুডিও প্রায় একই কথা বলে। ওদের দুজনের রোমান্টিক মোমেন্টটা চলতে থাকলে তখনই নিচ থেকে একটা গাড়ি নিয়ে যেতে থাকে পভাট। সে ওই অরিজিনালটা নষ্ট করবে, তারপরই দম নিবে। পভাট চলে আসে তার পরিবারের কাছে, তারপর সব কিছু ওনাদেরকে খুলে বলে। ঠিক ওই সময় সেখানে চলে আসে নিক ও জুডি।
ওদের পেছনে পেছনে আবার সেখানে গ্যারি ও নিবলও আসে পৌঁছে। ওরা দুজনে লিংসলি পরিবারের সাথে ফাইট করতে শুরু করে। নিক ও জুডি যায় পভাটের পিছে পিছে। ওরা দুজনে অনেক চালাকির মাধ্যমে একটা ট্রাকের সাহায্য নিয়ে গিয়ে ধরে ফেলে পভাটকে। ওর সাথে শুরু হয়ে যায় ওদের দুজনের ফাইট, কিন্তু দুজনকেও ধরাশায়ী করে ফেলে পভাট একাই। ঠিক ওই সময় সেখানে এসে পৌঁছে গ্যারি ও নিবল। ওরা এসেই পভাটকে ইচ্ছা মতো শিক্ষা দেয়। ওরা এখানে এত তাড়াতাড়ি আসতে পেরেছিল কারণ লিংসলিদের সাথে এখন ফাইট করার সময় সেখানে চলে এসেছিল মেয়র, আর লিংসলিদের বিরুদ্ধে এখন মেয়রই ফাইট করছে। তার পরপরই ওরা চারজনে চলে আসে রেপটাইল ভিলেজে। সেখানে অনেক সুন্দর সুন্দর সব বাড়িঘর দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই চলে আসে গ্যারির দাদির বাড়িতে। গোটা রুমের মধ্যে তার বিভিন্ন কাজ দিয়ে পরিপূর্ণ ছিল। তার পরপরই গ্যারি একটা বক্স খুললে এবং সেটার মধ্যে পাওয়া যায় অরিজিনাল প্যাটেন্ট। কিছুক্ষণের মধ্যেই আবারও সেখানে চলে আসে পভাটা, সেটা আবারও নষ্ট করতে চায়। ঠিক তখনই সেখানে এসে পৌঁছে দুজন পুলিশ অফিসার এবং ওকে ধরে ফেলে। গোটা জুটোপিয়াতে এই খবরটা ছেয়ে যায়। নিক, জুডি, গ্যারি, নিবল মিলেই আনকাভার করেছে লিংসলি পরিবারের নিকৃষ্ট কাজ। এই জন্য ওদের সবাইকেই পুলিশ ধরে নিয়ে যায়। এখন মার্স মার্কেটে জুটোপিয়ারই অংশ হয়ে গেছে। জুডি ও নিককে তাদের সাহসিকতার জন্য সংবর্ধনা দেওয়া হয়। রেপটাইলদেরকে আবারও তাদের জায়গা ফিরিয়ে দেওয়া হয়, মানে জুটোপিয়াতে আবার ওদেরকে ওয়েলকাম করা হয়। গ্যারির আবার তার পরিবারের সাথে দেখা হয়ে যায়। এদিকে নিক ও জুডি আরেকটা নতুন মিশনে বের হওয়ার মধ্যে দিয়েই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।